আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদের আগের দিন সকালের ব্লগ এটা। আমি মেহেদি দেওয়ার চেষ্টা করছিলাম। আমি আসলে সব কিছু সেট আপ করে ক্যামেরাটাও সেট করার চেষ্টা করছিলাম, যেখানে আমি মেহেদিটা লাগানো শ্যুট করতে চাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার অতীতের অনেক কথা মনে পড়ে গেল, আম্মার কথা মনে পড়ে গেল। আমি পরবর্তীতে আর মেহেদিটা লাগাতেই পারি নাই, আমার আর ইচ্ছেই করে নাই। আমি জাস্ট রেখে দিয়েছি এবং সারাদিন আমি খুব চেষ্টা করেছি আয়েশা আমিনাকে সামলে একটু ডেজার্টগুলো যেন তৈরি করতে পারি, কিন্তু সেটাও পারিনি। ওরা এত বেশি বিরক্ত করছিল। ওদের বাবা আসার পরে বললাম, চলো আগে ঘর সাজানোর কাজটা শেষ করে ফেলি। কিছু কিছু কাজ আমরা আগের সপ্তাহে একটু এগিয়ে রেখেছিলাম, যার কারণে একটু সুবিধাই হয়েছে, নাহলে চাঁদ রাতে খবর হয়ে যেত। যাই হোক, কিছু কাজ আগিয়ে রাখার পরও আমার এই ঘর গোছানোর কাজ বা ডেকোরেশন শেষ করতে করতে আমার প্রায় 8:30 9টা বেজে গিয়েছে। তখন বাচ্চাদের খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে আমি সারা রাত ধরে বাকি রান্নাবান্নার কাজগুলো শেষ করেছি। আসলে আমাদের পুরা বাসাটাই গত 2 বছর ধরে আমরা একটু 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 করে রেনোভেট করছি। এখনও অনেক কিছু আমাদের রেনোভেশনে বাকি আছে। তো যেভাবে আমরা বাসাটা কিনেছিলাম ওভাবেও খুব সুন্দরভাবে বসবাসযোগ্য একটা সুন্দর বাসা ছিল, কিন্তু আমরা আসলে আমাদের মতো করে একটু মডার্ন লুক দিতে চাচ্ছি। এই জন্য আমরা একটু একটু করে রেনোভেট করার চেষ্টা করছি। যেহেতু বাসাটা পুরোপুরি এখনও রেনোভেট হয়নি, আসলে আমরা চাইলেও আমি আমার মন মতো এখনও আসলে সাজাতে পারিনি। টুকিটাকি করে সাজিয়েছি এবং এতদিনে আমি আপনাদের সাথে ছোট ছোট শর্টস আকারে সেই সাজানো ডেকোরেশনগুলো শেয়ার করেছি। আর আসলে আমি এমন কোনো ডেকোরেশনও করি না যেটা কিনা আয়েশা আমিনার জন্য ডেঞ্জারাস হতে পারে বা ওদের জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আমরা এমন ডেকোরেশনগুলোই করার চেষ্টা করেছি যেগুলো ধরলে ওদের সমস্যা হবে না বা যেগুলো ওরা ধরা ছোঁয়ার বাইরে থাকবে। বাসায় যেহেতু আমার বাচ্চা আছে এবং 2টাই পিঠাপিঠি খুব ছোট বাচ্চা, তো আমি এমন কোনো কিছুই আসলে বাসায় করি না যেটা কিনা ওদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা ওদের জন্য প্রবলেম তৈরি করতে পারে বা আমার খুব কনসার্ন থাকা লাগে যে এটা ওরা নষ্ট করে ফেলতে পারে এরকম। তো আমি চেষ্টা করেছি এবার খুব সিম্পল করে ডেকোরেট করতে এবং খুব মিনিমাইজ করে করার চেষ্টা করেছি। এছাড়া আরও অনেক প্ল্যান ছিল, কিন্তু কিছুই আমি পরে আর এক্সিকিউট করতে পারিনি। বাচ্চারা যেহেতু ছোট এবং আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে বাচ্চারা, সো ওদের জন্য সব কিছু ঠিক রেখে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই করেছি। এতটুকু আসলে আমি ওদের অনেক সময়কে স্যাক্রিফাইস করেছি। এটা আমার জন্য অনেক সময় গিল্টি ফিলের কাজ করে, বাট আমি এতটুকুও চেয়েছি যেন ওরা চাঁদ রাতের মিনিংটা বোঝে, ওরা কিছুটা হলেও যেন চাঁদ রাতের মজাটা পায়। এবং এই লাইটিংগুলো দেখে ওরা আসলে খুব খুশি হয়েছিল এবং ওরা পার্থক্য বুঝতে পারছিল যে কালকে স্পেশাল কিছু একটা আছে। যেরকম এখানে যখন ওদের ক্রিসমাস হয় ওরা খুব সুন্দর করে বাসা ডেকোরেট করে। তো আমি আসলে ওদেরকে ওই ফিলটা দিতে চেয়েছি যে ক্রিসমাসে আমরা আমাদের বাসা ডেকোরেট করি না, কিন্তু আমাদেরও এরকম খুব সুন্দর উৎসব আছে আমাদের ধর্মে, সেটার সময় আমরা এরকম বাসা ডেকোরেট করতে পারি বা আমরা কিভাবে সময়টাকে খুব সুন্দর করে উপভোগ করতে পারি সেটাই আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবং ওদেরকে বোঝানোর জন্যই আসলে আমার এত আয়োজন, না হলে আমি ছোট 2টা বাচ্চা নিয়ে এত কষ্ট করে এগুলো করার কোনো দরকারই ছিল না। আয়েশা আমিনার এখন যে বয়স, ওরা আসলে এই জিনিসগুলো বুঝতে শিখে গিয়েছে, তাই আমার কষ্ট করে হলেও আমি চেষ্টা করছি ওদেরকে এগুলো বোঝানোর জন্য, ওদেরকে ভালো ফিল করানোর জন্য যতটুকু সম্ভব আমাদের পক্ষে অতটুকু করার। এইসব করতে গিয়ে সত্যিকার অর্থে আমি কোনো রিলেটিভসের সাথে ফোনে কথা বলতে পারিনি। আসলে এখন সত্যিকার অর্থে বাচ্চারাই আমার প্রায়োরিটি এবং বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি যেটা ভালো হয় আমি সেটাই করার চেষ্টা করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।